পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দেওয়াকে কেন্দ্র করে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ হরিশ্চন্দ্রপুরের রাড়িয়ালে। রেশন দুর্নীতি মামলায় জেলে রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও ব্যবসায়ী রাকিবুল রহমান। যে রেশন নিয়ে রাজ্যে এত শোরগোল, এবার সেই রেশনে পোকা ধরা চাল ও নিম্নমানের খাবার আটা দেওয়া অভিযোগ রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামে। অভিযোগ উঠেছে তুলসীহাটা গ্রামের রেশন ডিলার জগদীশ প্রসাদ রামের বিরুদ্ধে। পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দেওয়ার কথা ডিলার স্বীকার করে নিলেও তার কিছু করার নেই। সরকার থেকে যা পাচ্ছে তাই দিচ্ছে বলে সাফ জানিয়ে দেন। জানা গেছে রেশন ডিলার জগদীশ প্রসাদ রাম এদিন রাড়িয়াল গ্রামে দুয়ারে রেশন দিতে আসেন। রেশন তুলতে গিয়ে উপভোক্তারা দেখেন রেশনের চালে পোকা রয়েছে, কিন্তু সেই চালই দিচ্ছেন রেশন ডিলার। এ দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা, শুরু হয় বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ, ওই ডিলার বরাবরই পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দিয়ে থাকে। যে আটা দেওয়া হয়েছে তা খাবার অযোগ্য। ডিলারকে বলতে গেলে কোনো কর্ণপাত করে না। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আমার আপত্তি নাই, এটা আমার এফসিআর গোডাউনে আছে কিনা সিলটাও নিলে কথা রেখেছে চালটা সিলটাও বলে দেখেন। আচ্ছা, আপনাকে কি এটাই চাল পাঠাচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আপনি চেঞ্জ করছেন না? আমি চেঞ্জ কোথাতে করব? আমাকে আমাকে ওখান থেকে তাহলে এই লেভেলটা শুরু করে আমাকে এই টাকাটা বেরাচ্ছে আস্তে থেকে তো ওটা যাবে। আমার কোনো আপনি করবেন না, অনেক ডিলার আছে এরকম পশ্চিম বাংলায়। আমি করছি না, ডিলার ঘাটে টানছে। আমার করার কিছু নাই। আমি বলছি আমি এই চাল পাচ্ছি। এইটা মানুষগুলোকে বিকাচ্ছে, কয়েকটা সিপিএম এর দালাল আছে, আমি ওই দালালগুলো বিকাচ্ছে মানুষকে। আমি সিপিএম কংগ্রেস বলছি না, আমার আছে আমি এই চাল পাচ্ছি, আমি এই চাল নিয়ে এসেছি। দেখে নাও যে আমার চেঞ্জ করার কি আছে? এটা কি সোনা আছে? ওটা আমি চালিয়ে এনে দেবো? আমি তো বলছি যে এই চাল আমি পাচ্ছি। তুই ছবি কর, মিডিয়া কর, আমার আপত্তি নাই। হয়ে গেল আমার কাছ থেকে। যাকে ইচ্ছা ডাক, ভিডিওকে ডাক, কন্ট্রোলারকে ডাক, যে এই চাল আমি কোথায় পেলাম। আর ওটাই তো আমরা জানার চেষ্টা করছি। আমি দিচ্ছে নাকি এই চালটা? আমাকে ডিস্ট্রিবিউটার দিচ্ছে, আমি দিচ্ছি। আপনাকে যে উপরে দিচ্ছে ও বুঝবে যে দিচ্ছে ও কি করে চালটা। বাস আমি চাল কোথায় পাবো? ভালো নাই, খারাপ রেশনের মাল। রেশনের মাল তো খাওয়া যাচ্ছে না, তাও খাচ্ছি। মানে আটাতে কি কোনো কি সমস্যা, মানে কি মানে গন্ধ হচ্ছে কি? গন্ধ করছে। আপনারা কি এগুলো আটা খান, রুটি বানিয়ে খান? হ্যাঁ, খাচ্ছি তো। মানে আটাগুলো কোথায় পেলেন? হ্যাঁ, রেশন থেকে পেলেন আটাগুলো? হ্যাঁ, রেশন থেকে। তো ডিলারকে জানালেন না বিষয়টা? কি জানাবো বিষয়? ডিলার দিচ্ছে, আমরা খাচ্ছি। আপনি কটা কার্ডের রেশন পান? 6টা 7টা। আপনি ক প্যাকেট আটা পেলেন? দুজনকে আটা দিচ্ছে। ক প্যাকেট পেলেন? আপনার নাম? আপনার নাম কি? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? যেটা চাউল দেওয়ার কথা ওটা আমাদেরকে, আমরা চাউল পাচ্ছি না। চাউলে দেখছি সুরা বার হচ্ছে, কোনো সময় দেখছি যে সাদা সাদা চালটাতে বার হচ্ছে। চালটাতে খুদি টুদি আসছে, তো চালটা তো খাবার জন্যই দিচ্ছে। ও এদিকে ডিলারশিপ বলছে যে আমাদেরকে যেটা দিচ্ছে ওটা আমরা দিচ্ছি ডিস্ট্রিবিউটার। এবার ডিস্ট্রিবিউটার কি করছে না করছে ওই ডিলার বলবে, এবার ডিস্ট্রিবিউটার বলবে। এখানে গ্রামের লোক কমপ্লেন করছে ডিলারের কাছে। ডিলার এক কথায় বলে দিচ্ছে আমরা আমাদেরকে যেটা দিচ্ছে ডিস্ট্রিবিউটার আমরা ওটাই দিচ্ছি। আমার নামে যেটা যেখানে পারেন যেখানে সেখানে কমপ্লেন করে দেন, আমাদের এতে কোনো কিছু নাই। আবার এবার আটার সমস্যাটা হচ্ছে, আটাটা দিচ্ছে মানুষকে খাওয়ার জন্যই। আটাটাতে 800 গ্রাম যদি প্যাকেটটাতে থাকছে, তার মধ্যে 400 গ্রাম বার হয়ে যাচ্ছে ভুসা। তা থেকে তিতকুটটা হচ্ছে, আটাটা রুটিটা খাওয়া যাচ্ছে না। তাহলে এটা পশুকেও খাওয়ার যোগ্যতা নাই। তো ডিলার সাহেব কি জানাচ্ছেন এগুলোকে নিয়ে? ডিলারশিপ কি বলবে? ডিলারশিপ ওটাই কথা বলছে, আমাদেরকে যেটা দিচ্ছে আমরা ওটা দিচ্ছি। তাহলে সরকার এবং ডিলার কি ভাবছে যে এগুলো পশু, লারেল গ্রামের মানুষের পশু এগুলো? হ্যাঁ, ওটাই ভাবছে। আপনাদেরকে পশু মনে করছে? হ্যাঁ, ওটাই তো করছে, না হলে পরে কিরকম করে দিচ্ছে।
তো যে খাবারটা দিচ্ছে, যে রেশনের চাল দিচ্ছে, সেই চাল কি উনি ডিস্ট্রিবিউটার কাছে পাচ্ছে? হ্যাঁ, ও বলছে এখানে গ্রামের লোকের কাছে যে কারণ চাল তো রাইস মিল থেকে আসে। আসে, তো ওটা আপনি ডিলারশিপ বলবে এবং যে দিচ্ছে ডিলার ও বলবে। আমরা তো ওটা এখানে গ্রামের কাছে তো ডিলার বলে দিচ্ছে যে আমাদেরকে ডিস্ট্রিবিউটার যেভাবে মালটা দিচ্ছে আমরা ওইভাবে দিচ্ছি। ডিলার আবার ডিলার চ্যালেঞ্জও করছে যে আমাদের নামে যেখানে সেখানে কমপ্লেন করে দেন, এতে কোনো কিছু নাই আমাদের। তো আজকে যে চাল দিচ্ছে সেই চালে কি কোনো পোকা বেরিয়েছে? হ্যাঁ, পোকা বার হয়েছে, অনেক পোকা বার হচ্ছে, দেখতে পাচ্ছি, আপনিও দেখতে পাচ্ছেন। আপনার নাম? আমার নাম কাজিরুল ইসলাম, বাড়ি রাড়িয়াল। আপনি কি কাজ করেন? আমি গৃহস্থী করছি। বলেন কি ব্যাপারটা রয়েছে এটাতে, মানে কেন এই ধরনের আমি যে হচ্ছে? মাল পাচ্ছি ওই মালটা আমি দিচ্ছি, আমার কোনো আপত্তি নাই। আপনি আটা চেক করুন, চাল চেক করুন, চালের উপর প্যাকেটে লেখা আছে, আপনি যেখানে বলুন, আমার আপত্তি না। আমি এই মাল পাচ্ছি, আমি এই মাল দিচ্ছি। আপনি কোথা থেকে মাল পাচ্ছেন? হলসুপুর ডিস্ট্রিবিউটার কাছ থেকে। এই যে উপভোক্তারা অভিযোগ করছে বারবার, তো আপনি কেন বলছেন না এই যেখানে থেকে মাল নিয়ে আসছেন? আমি ডিস্ট্রিবিউটার, সবাইকে এই চাল দেওয়া হচ্ছে, সবাইকে এই আটাই দেওয়া হচ্ছে। আমি কাকে বলবো বলেন? আপনি আমাকে হ্যাঁ একে বলেন। আমি যদি কাউকে বলতে যাবো তো বলছে এই চাল আসছে, আপনাকে এই চাল দেওয়া হচ্ছে। আপনার চালের প্যাকেটে আপনার ডেট মারা আছে না, চালটা আপনার এফসিআই থেকে আসছে, এখান থেকে নেন আপনি। প্যাকেটিং আটা, ওটা আমার চাল করা কিছু নাই। ওখানে এফসিআই ই করা আছে, সিল করা আছে চালের বস্তায়, আমার ওখানে 2 নম্বরই করা কিছু নাই। কিন্তু যেটা পোকা ধরা চালের কথা বলছে, আ- পোকা ধরা চালের কথা যেটা বলছে না, গ্রামবাসী, পোকা- দেখেন যেখানে লক্ষ লক্ষ কুইন্টাল চাল আছে ওখানে একটা সুরা বের হতে পারে, আর এটা আমিও স্বীকার করে দিচ্ছি। কিন্তু শুধু যদি সুরা থাকে ওই চালটা আমি বিলিয়ে করবো না, প্যাকেটিং করে আবার রিটার্ন করে দিব, আমার আপত্তি নেই। তো আপনারা ডিলার ইউনিয়নের প্রতিবাদ কেন করছেন না? যে এই ধরনের চাল আমরা দিতে গেলে আমরা খবরের মুখে পড়ছি গ্রামবাসীদের। বারবার বলছি, কিন্তু ওরা বলছে এই চালে সাপ্লাই হচ্ছে, আমরা কি দিব? এই তো কথা। তো আপনি ফুড সাপ্লাইকে বিষয়গুলো জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এটাও আমার মাল যেটা আসছে এফসিআই গোডাউন থেকে আসছে, আমার ডিস্ট্রিবিউটারের গোডাউন থেকে আমার মাল আসছে না। আমি এফসিআই থেকে মাল লোড হলো, আমি আমার এখানে আনলোড করলো, টাটা করলাম, আনলোড করে দিলাম। এখন এফসিআই যদি এই মাল আসে, আমার করার কিছু নাই। তো এখন তো গ্রাহক নিতে চাইছেন, এখন কি করবেন মালটিকে নিয়ে? যদি গ্রাহক না নেয়, আমি ঘুরাই বাড়ি নিয়ে যাবো। ওর পরিবর্তে ভালো মাল দিবেন? পরিবর্তে যেটা মাল আসবে ওটাই দিব আমি, ভালো করে। আমি নিজের বাড়ি থেকে দিব না, আমাকে যেটা দিবে সরকার আমি ওই মালটাই দিব। আমার চেঞ্জ করে আমার কোনো লাভ নেই। আমি চেঞ্জ করব কোন স্বার্থে? আপনার নাম? জগদীশ প্রসাদ রাম, আপনি কোথাকার ডিলার? তুলসাটা ডিলার।